বন্ধুরা, চলে এসেছি আবার নতুন এক রেসিপির সাথে। আজকে নিয়ে এসেছি লাউ পাতার ভর্তা। তো এই লাউ পাতার ভর্তা আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। তো এই ভর্তা আমি কিভাবে তৈরি করছি চলো দেখে নেওয়া যাক। এই ভর্তার জন্য আমি প্রথমে লাউ পাতা নিয়ে নিয়েছি। এই যে দেখো, আমি এখানে শুধু লাউ পাতাগুলো নিয়েছি, কচি কচি কয়েকটা লাউ পাতা বেছে আমি নিয়ে নিয়েছি। তো এই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। যে দেখো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খুব ছোটও করিনি, যাই হোক কেটে নিয়েছি ধুয়ে বেছে। তো কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এবার সব লাউ পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকা উঠিয়ে দিলাম। তো দেখো, লাউ পাতা অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভাপে ভাপে। তো আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার দেখো, পাতাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। উঠিয়ে নিয়ে আমি একটু আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই পাতার ভর্তা এতটাই স্বাদ হয় খেতে। এই পাতার ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না। তো এইভাবে করে ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখবে কতটা স্বাদ হয় খেতে। তো পাতাগুলো আমি নামিয়ে নিলাম, নিয়ে কড়া পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। যে কোনো ভর্তা রান্না করতে গেলে সরিষার তেলটাই বেশি ভালো হয়। তো যার জন্য আমি সরিষার তেলই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে আমি শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব লাল করে। লঙ্কাগুলো আমি এক এক করে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে আমার। লঙ্কা ভেজে যে সামান্য পরিমাণে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। তো পেঁয়াজ, লঙ্কা, রসুন সবগুলোই আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবার আমি শিলপাটা এগুলো সব একসাথে বেটে নেব। তো এই লাউ পাতাগুলো যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি পাটাতে নিয়ে নিলাম। আর এই ভাজা পেঁয়াজ, রসুন, এগুলোও লঙ্কা, এগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে সব একসাথে করে আমি পাটাতে বাটবো। তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারো, আমি পাটাতেই বেটে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ। লবণটা দিলে পরে বাটাটা ভালো হয়। তো এই যে দেখো, আমি পাটায় বেটে নিচ্ছি। বন্ধুরা, লাউ পাতাটা কিন্তু আমি বিনা জলেই সেদ্ধ করেছি। ভাপে ভাপে এটা সেদ্ধ হয়ে গেছে। তো লাউ পাতা থেকে এমনিই জল বের হয়, তো ডেকে দিলে সেখান থেকে যে জলটা বের হয় সেটা দিয়েই সেদ্ধ হয়ে গেছে। এটার জন্য কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। তো দেখো, আমি বেটে নিচ্ছি এইভাবে করে। পাটায় বাটা যে কোনো ভর্তার স্বাদ কিন্তু আলাদা রকমই হয়। তাই ভর্তাটা পাটায় বাটলে খেতে খুবই সুন্দর লাগে। তো সেই জন্যই আমি পাটাতেই বেটে নিচ্ছি।
এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, ইউটিউব এখন একটা নতুন অপশন দিয়েছে, হাইপ অপশন। অবশ্যই পারলে একটু হাইপ করে দিও, হাইপ করে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করো। তো এখানে কিছু কাঁচা কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। একটা পেঁয়াজ একটার থেকে কমই ছিল, আর যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তার থেকে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে একসাথে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, রিকোয়েস্ট থাকলো অবশ্যই এইভাবে করে একবার লাউ পাতার ভর্তা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কতটা সুন্দর হয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ভর্তাটা কেমন হয়েছে। তো আমার ভর্তা কমপ্লিট, কিন্তু এখনও একটা জিনিস বাকি আছে, যেটা না দিলে ভর্তা কিন্তু কমপ্লিট হয় না। তো এই যে দিয়ে দিলাম আমি সরিষার তেল, কাঁচা সরিষার তেল। এইবার আমার ভর্তা কমপ্লিট। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আজকে তাহলে এতটুকুই বন্ধুরা, আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।